जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। गुरुदेव कृपा बिंदु दिया করে দাসে তৃণাপেক্ষাতি সকল সাহায্য বল দিয়া কর নিজ মনে স্পৃহায় সকল সম্মান করিতে শপথে দেহনাথ যথাযথ তবে তো গাইব হরি নাম সুখী অপরাধ হরি কবে কৃপা নদিয়ায় জন কৃতার্থ হইবে না শক্তি বুদ্ধি না আমি অতি দীন করমে আত্মসাৎ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা করুণা হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ রাখিব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করয়ে দাসে ঋণাপেক্ষাতি জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব পরম্পরা গুরু পরম্পরা গুরু পরম্পরা গুরু পরম্পরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री निताय गौर प्रेमानंद हरि बोल। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सघन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः।
नमः विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधायनेति नामिने नमो भक्तिप्रमद परिप्रेष्ठस्वरूपिणे तद्भिन्नप्रकाशाय करुणामूर्तये नमः कृष्णभक्तिगुणाख्याने तन्महात्म्यप्रचारिणे सदा सन्निष्ठारूपाय गुरवे प्रभवे नमः प्रभुपादरतिशैव श्रीगुरो प्रेमसेविने विश्वगौरमनोभीष्टां हरेर्नाम प्रचारिणे नैमि बधायनं देवं कृष्णशक्तिस्वरूपकं प्रभुपादप्रियैकान्त श्रीपुरीपेष्ठसेवकम् नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरीगच्छामि नामिने नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने नमः गौरकृष्णाय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भ रसाम्बदे पादाम्बुजाय ते नमः नमः भक्ति विनोदाय सच्चिदानंद रूपिणे कृष्ण शक्ति स्वरूपाय रूपानक वराय गौर शक्ति स्वरूपाय रूपानक वराय ते गौर आविर्भाव भूमेष्टम निर्दिष्ट सज्जन प्रिया वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विभूत प्रधान गोस्वामी महाराज पाद पद्मे दंडवत प्रणाम निवेदन करे कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের প্রতি আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি অনেকগুলো জিনিস হয়ে গেছে সাজাতে আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগ থেকে পাঠ শ্রবণ করব আজ আমরা 26তম শ্লোক শ্রবণ করব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছেন সেটা আজ আমরা শ্রবণ করব কি বলেছেন এখানে বেদাহাম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্যন এখন আমরা যে সংস্কৃত শব্দটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ জানার প্রয়াস করব বেদ বেদ মানে জানি অহম আমি সমতীতানি সম্পূর্ণ রূপে অতীত বর্তমানানি বর্তমান চ চ অর্জুন হে অর্জুন ভবিষ্যানি ভবিষ্যৎ চ ও ভূতানি জীব সমূহ মাম আমাকে তু কিন্তু বেদ জানে না কশ্যন কেউই এখন আমরা যে সংস্কৃত শ্লোকটি যে শ্রবণ করলাম বা তার শব্দার্থ যে জানলাম এখন আমরা এর যে বাংলা কি অর্থ হতে পারে সেটির সম্পর্কে শ্রবণ করব তো এখানে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের অতীত
বা বর্তমান বা ভবিষ্যৎ এ সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সমস্ত জীব জগৎ রয়েছে সমস্ত জীবের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ জানেন, কিন্তু আমাকে কেউ জানে না। অর্থাৎ কে ভগবান কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত জীবের সম্বন্ধে জানেন, কিন্তু কি ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে কেউই জানে না। অর্থাৎ কেউই জানে না নয়, আসলে এখানে যারা হচ্ছে শুদ্ধ ভক্ত তারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতায় এখানে বিশ্রাম দেবো, কারণ আজকে আমরা বিজয়া মহাদ্বাদশী, তারপর বামন দেবের শুভ আবির্ভাব তিথি এবং শ্রীল জীব গোস্বামীর আবির্ভাব তিথি সম্পর্কে বা তানাদের সম্পর্কে আমরা শ্রবণ করব। তো এখানে আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম দিচ্ছি, আর পরবর্তী দিনে আমরা যে শ্লোকটি আজকে শ্রবণ করলাম এর কি তাৎপর্য সেটি বোঝার চেষ্টা করব। তো এখন আমরা গীতা মাহাত্ম্য শ্রবণ করব। শালগ্রামশিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেৎ গীতাম সৌভাগ্যং লভতে ধ্রুবম। অর্থাৎ যিনি শালগ্রাম শিলার সামনে, দেবাগারে বা শিবালয়ে, তীর্থে বা নদী তটে গীতা পাঠ করেন। কোথায় কোথায় আমাদেরকে গীতা পাঠ করতে বলছেন এখানে? যদি আমরা কোনো শালগ্রাম শিলা রয়েছে সেই শালগ্রাম শিলার সম্মুখে, অথবা দেবাগারে অর্থাৎ কোনো মন্দিরে, শিবালয়ে বা শিবলিঙ্গ যেখানে রয়েছে সেইখানেতে, বা তীর্থে কোনো পবিত্র তীর্থস্থানেতে, অথবা নদী তটে, পবিত্র যে সমস্ত নদী আমাদের এই পূর্ণ ভারতবর্ষে বহিত হচ্ছে সেই সমস্ত নদীটিতে যদি ভগবত গীতা পাঠ করা হয় তাহলে কি হবে? তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। অর্থাৎ তিনি কি হবে? তিনি সৌভাগ্য লাভ করার সুযোগ পাবে, অর্থাৎ তার জীবন সার্থক হবে যদি এই সমস্ত জায়গায় ভাগবত পাঠ বা ভগবত গীতা পাঠ করার সুযোগ পায় বা করেন যে কোনো ব্যক্তি। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা এবং গীতা মাহাত্ম্যের বিশ্রাম। এখন আমরা যে আজকে বিজয়া দ্বাদশী তিথি সেইটির মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। আজকে যদি আমরা একাদশী তিথি যদি পালন করতাম, এই একাদশী তিথির নাম কি হতো? পার্শ্ব একাদশী তিথি। যেহেতু আমরা মহাদ্বাদশী তিথি পালন করছি, এই তিথিটি কি নামে অভিহিত? এটি হচ্ছে বিজয়া মহাদ্বাদশী তিথি নামে অভিহিত। কেন এই বিজয়া মহাদ্বাদশী তিথি আমাদেরকে পালন করতে হবে সেটি সম্পর্কে আমরা আজ শ্রবণ করব। তো এখানে কি বলা হচ্ছে? শুক্লপক্ষের দ্বাদশী তিথি, অর্থাৎ এখন যে তিথিটি চলছে সেই তিথিটি হচ্ছে শুক্লপক্ষ তিথি। এই শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে, অর্থাৎ এই যে এখন যে নক্ষত্র যোগ চলছে সেই নক্ষত্রের নাম হচ্ছে শ্রবণা। এই নক্ষত্র যোগ হলে মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয়। অর্থাৎ এই যে শ্রবণা নক্ষত্র যোগ হয়েছে বলেই আজ আমরা একাদশী তিথি না পালন করে মহাবিজয়া দ্বাদশী তিথি পালন করছি। ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে, অর্থাৎ এই যে আজকে কোন বার? আজকে হচ্ছে রবিবার। এটা যদি এমন কোনো বৎসরে যদি ভাদ্র মাসের বুধবারে যদি এই বিজয়া দ্বাদশী তিথি পড়ে তাহলে কি হবে? সেই ব্রতর মাহাত্ম্য অনেক অধিক হয়। ঠিক আছে, যদি এটি বুধবারে হতো তাহলে যে মাহাত্ম্য তার চেয়ে অধিকতর মাহাত্ম্য বুধবারেতে যদি পড়তো। এই তিথি আবার শ্রবণ মহাদ্বাদশী নামে পরিচিত। এই যে বিজয়া দ্বাদশী তিথি, এই তিথি আরেকটি নাম হচ্ছে শ্রবণ মহাদ্বাদশী তিথি। বিষ্ণু ধর্মান্তরে এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে। এই যে বিজয়া দ্বাদশী তিথি এর মাহাত্ম্য কোথায় বর্ণিত আছে? বিষ্ণু ধর্মান্তরে। এই তিথিতে কি কি উপকারী, তিথি যদি পালন করা হয় কি কি উপকারিতা আমরা পেতে পারি সেটি এখানে বর্ণিত করা আছে। এই তিথিতে পবিত্র তীর্থস্থানের সমস্ত তীর্থস্থানের ফল, অর্থাৎ এই যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমের তীর্থ রয়েছে সেই তীর্থতে বিভিন্ন ব্যক্তি স্নান করতে যায়, সেই স্নান করার যে ফল, সেই স্নান করার ফল
ফলের থেকে অধিকতর ফল এই যে বিজয়া মহাদ্বাদশী তিথি এটি যদি পালন করা হয় তার চেয়েও বেশি ফল পাওয়া যাবে। এবং সারা বছর পূজার ফল কেবল এই ব্রত পালনে হয়, অর্থাৎ সারা বছর ধরে যে আমরা পূজা করছি তার চেয়ে বেশি ফল বা সেই রকম ফল এই যে মহা দ্বাদশী তিথি যে পালন করছি, বিজয়া দ্বাদশী তিথি, এটি পালন করলে তার চেয়ে বেশি ফল পাওয়া যাবে। এই 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 দিনে একবার মাত্র ভগবানের নাম জপ করলে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা নাম জপ করি মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16টি শব্দের মাধ্যমে আমরা যে নাম জপ করি ভগবানের, শুধু একটি নাম আমরা যদি জপ করি, জাস্ট কৃষ্ণ যদি বলি, তাহলে কি হবে? এই কৃষ্ণ নাম হচ্ছে হাজার নাম, ভগবানের যে হাজার নাম রয়েছে, হাজার নাম জপ করার যে ফল, সেই ফল একবার নাম নিলে সেই ফল আমরা পেতে পারবো। এই তিথির আরো কি মাহাত্ম্য বলা হয়েছে? এই তিথিতে দান, বৈষ্ণব ভজন, হোম, উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি দান করতে পারি, বৈষ্ণবদের ভজন প্রদান করতে পারি, হোম বা উপবাস করতে পারি, তাহলে কি হবে? যে এই সমস্ত ক্রিয়াকর্মের যে ফল, তার হাজার গুণ ফল এই তিথি পালনে পাওয়া যাবে। এখানে আমরা মহাদ্বাদশী, বিজয়া মহাদ্বাদশী যে মাহাত্ম্য শ্রবণ করলাম, এখানে তার বিশ্রাম। এখন আমরা যে জীব গোস্বামীর যে আবির্ভাব তিথি সেটির সম্পর্কে জানবো, তারপর হচ্ছে বামন মহাদ্বাদশী, বামন দেবের আবির্ভাব সম্পর্কে আমরা শ্রবণ করব। অনেক বড় হবে, 1 ঘন্টা। প্রথমেই যে জীব গোস্বামী তিনি যে কোন সময় আবির্ভাব হয়েছিলেন সেইটির সময় সম্পর্কে আমরা জানবো। তিনি আবির্ভাব হয়েছিলেন যে খ্রিস্টান ক্যালেন্ডার, বা যে এখন কত সাল চলছে, 2024 সাল, ঠিক এই খ্রিস্টান ক্যালেন্ডারের হচ্ছে 1533 খ্রিস্টাব্দে জীব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন। সেটি বাংলার শকাব্দ কত? 1455 শকাব্দ হয়। এছাড়াও কি আমরা যে ক্যালেন্ডার যদি দেখি, ভাদ্র মাসের ফোর্থ নাইট, যে শুক্লপক্ষের হচ্ছে 12তম দিন বা দ্বাদশী দিনে জীব গোস্বামী আবির্ভাব হয়েছিলেন। এবং তিনি কত বছর এই পৃথিবীতে লীলা করেছিলেন? তিনি 85 বছর ছিলেন। তানার হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স ডে, অর্থাৎ তিরোভাব তিথি হচ্ছে 1540 শকাব্দ, থার্ড ডে অফ ব্রাইট ফর্টনাইট, পৌষ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে তিনি তিরোভাব হয়েছিলেন। এখন আমরা জানবো যে এই যে জীব গোস্বামী তিনি কে ছিলেন। আমরা শুনেছিলাম শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং শ্রী বল্লভ গোস্বামী। এনারা কি ছিলেন? এনারা ছিলেন 3 ভাই। ঠিক এই 3 ভাই ছিলেন রাজা, তখনকার সময় বাদশাহ হোসেন শাহ ছিলেন, তার অধীনে কর্ম করতেন। এই 3 জনের একজনই ডিসেন্ডেন্ট বা উত্তরাধিকারী ছিলেন, তিনি হচ্ছিলেন জীব গোস্বামী। জীব গোস্বামী কে তাহলে? জীব গোস্বামী হচ্ছেন শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর হচ্ছে কি ভাইপো, সম্পর্কে আমরা যে ভাইপো বলি সেটা। তিনি তার মানে হচ্ছে শ্রীল বল্লভ গোস্বামী যে ছিলেন তার পুত্র ছিলেন। জীব গোস্বামী ওয়াজ তারপর কি, জীব গোস্বামী হচ্ছে ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রেমে ছোটবেলা থেকেই বিভোর থাকতেন। তারপর যখন গৌর সুন্দর অর্থাৎ চৈতন্য মহাপ্রভু রামকেলিতে এসেছিলেন, জীব গোস্বামী তার চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের যে চরণাধূলি সেটি লাভ করার সুযোগ পেয়েছিলেন। এটি সুযোগ পাওয়ার পর কি হয়েছিল? চৈতন্য মহাপ্রভুর যে চরণ ধূলি সেটি পাওয়ার পর জীব গোস্বামীর জীবনে আমূল পরিবর্তন হয়ে যায়। এবং কি হয়, যখন সে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছিল, যখন
যখন কোনো প্রসাদ গ্রহণ করা বা শ্রবণে বা শুয়ে থাকা অবস্থায় বা স্বপ্নে, সমস্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর ধ্যানে মগ্ন থাকতেন। তারপরে কি, যখন ছোটবেলা থেকে এই জীব গোস্বামী যদি ঘুম পাই শুয়ে পড়ে। তারপর যে ছোটবেলা থেকে জীব গোস্বামী হচ্ছে তেনাদের বাড়িতে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ ছিল। ছোটবেলা থেকে সেই বিগ্রহ সেবা করার তিনি সুযোগ পেয়েছিলেন। তিনি বিগ্রহকে অতি সুন্দরভাবে সাজাতেন, ভোগ নিবেদন করতেন, আরতি করতেন এবং কি এগুলো কি করতেন, অত্যন্ত একাগ্র চিত্রে এই সমস্ত ক্রিয়াকর্ম খুব ছোটবেলা থেকেই করতেন। এবং তিনি যখন তারপর বিদ্যা আরম্ভ হয়েছিল, লোক গ্রাম্য পণ্ডিতের কাছে বিদ্যা আরম্ভ শুরু করেছিলেন। যখন তিনি বিদ্যা আরম্ভ হয়েছিল বা পাঠ শুরু করা হয়েছিল, তখন কি তিনি খুব অল্প দিনেই ব্যাকরণ, সংস্কৃতের যে ব্যাকরণ ছিল সেই সময়, সেই ব্যাকরণে অতি দক্ষ হয়ে গেছিলেন অল্প দিনে। এবং সংস্কৃতের যে কবিতা, ছন্দ, আরো অলংকার শাস্ত্রে, এই সমস্ত শাস্ত্রেতেই পারদর্শী হয়েছিলেন অতি অল্প সময়ে। এবং কি অল্প সময়ে তার বুদ্ধিমত্তার পরিচয় সমস্ত ব্যক্তি, সেখানকার যে গ্রামবাসী সকলেই বুঝতে পেরে গিয়েছিলেন। তারপর কি এক সময় হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন তিনি পড়াশোনা করছিলেন, এক সময় চৈতন্য মহাপ্রভুর আদেশে তিনি নবদ্বীপ ধামেতে নিত্যানন্দ মহাপ্রভুর আন্ডারে ভগবত ভক্তি অভ্যাস করা শুরু করলেন। তারপর যখন নিত্যানন্দ প্রভু যখন তাকে তারপর এক পরবর্তীকালে আদেশ দিলেন যে তিনি বিদ্যা অর্জনের জন্য কাশী বা বারাণসীতে পৌঁছাতে, সেইখানে তিনি যে আমাদের যে ভক্তি শাস্ত্র, শ্রীমদ্ ভাগবতম, আরো যে সমস্ত বৈদিক যে ভক্তি শাস্ত্র গ্রন্থ রয়েছিল, সেই সমস্ত ব্যাপারে তিনি খুবই স্ক্রুটিনাইজলি বা খুবই সূক্ষ্মতার সাহায্যে বা আরো দৃঢ় ডিটেলসে পড়াশোনা সেখানে শুরু করলেন। কার আন্ডারে? তিনি কাশীতে হচ্ছে মধুসূদন বাচস্পতির আন্ডারে তিনি তার যে ভক্তি শাস্ত্র অধ্যয়ন শুরু করেছিলেন। এই মধুসূদন বাচস্পতি আবার কে ছিলেন? এই মধুসূদন বাচস্পতি হচ্ছে সার্বভৌম সার্বভৌম ভট্টাচার্য যে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্যের শিষ্য ছিলেন মধুসূদন বাচস্পতি। এই সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম যে আমরা অধ্যয়ন করি, সেই শ্রীমদ্ ভাগবতম কার কাছ থেকে শিখেছিলেন? চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এই স্বয়ং শিখেছিলেন কে? সার্বভৌম ভট্টাচার্য। আর এই সার্বভৌম ভট্টাচার্যের শিষ্য মধুসূদন বাচস্পতির আন্ডারে বা তত্ত্বাবধানে আমাদের যে জীব গোস্বামী শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা শুরু করলেন। এবং শুরু করার পর কি খুব অল্প দিনে তিনি খুব জ্ঞান অর্জন করলেন এবং সেখানকার পণ্ডিতগণের কাছে খুবই প্রশংসিত হতে থাকেন। এরপর কি যখন জীব গোস্বামী তারপর কাশী থেকে বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে সেখানে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তখন বৃন্দাবনে থাকতেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি তার সম্পর্কে কাকা হয়, কাকাদের তত্ত্বাবধানে সেখানে থাকতেন এবং সেখানে গিয়ে শ্রীমদ্ ভাগবতম শিখা শুরু করলেন আবার। এবং শ্রীমদ্ ভাগবতম এবং এছাড়াও কি সেখানে গিয়ে শ্রী শ্রী রাধা দামোদরের যে মন্দির রয়েছিল, সেখানে যে দেবী বা বিগ্রহ ছিল সেটির সেবা কার্যে নিয়োগ হলেন। এখন শ্রী শ্রী রাধা দামোদর এখন কোথায় রয়েছেন? এখন হচ্ছে জয়পুরে রয়েছেন। জয়পুর বা রাজস্থানের যে জয়পুর, সেখানে আমরা শ্রী শ্রী রাধা দামোদরের
বিগ্রহ দর্শন করতে পারবো। তারপর অল্পদিনে যখন তিনি বৃন্দাবনে বিভিন্ন সেবামূলক কার্যে নিয়োজিত ছিলেন, রূপ গোস্বামী সেই সময় ভক্তি রসামৃত সিন্ধু রচনা করেছিলেন। সেই ভক্তি রসামৃত সিন্ধুর স্ক্রুটিনাইজলি স্টাডি করতেন হচ্ছে জীব গোস্বামী। জীব গোস্বামী তারপর কি এই যে ভক্তি রসামৃত সিন্ধু এটির ওপরে কমেন্টারি দিয়েছিলেন, অর্থাৎ এটি ব্যাখ্যা করেছিলেন। তিনি সেই গ্রন্থের নাম কি দিলেন? দুর্গম সঙ্গমণি। তো এটি কত সালে রচনা করেছিলেন? এটি হচ্ছে 1476 শকাব্দে রচনা করেছিলেন। তারপর সনাতন গোস্বামী সেই সময় শ্রী বৈষ্ণব তসনী রচনা করেছিলেন। কে রচনা করেছিলেন? সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী যে বৈষ্ণব তসনী, এটি হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ রয়েছে, সেটি থেকে তিনি রচনা করেছিলেন। এই যে বৈষ্ণব দর্শনী, এটির আবার ব্যাখ্যা করতে গিয়ে জীব গোস্বামী আবার রচনা করলেন কি? লঘু ভাগবতামৃত, লঘু বৈষ্ণব তসনী। সেটি কত সালে রচনা করেছিলেন? 1500 শকাব্দে। তারপর কি তার রাইট রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী কৃষ্ণ দাস, শ্রী কাশীশ্বর পণ্ডিত, শ্রী মধু পণ্ডিত, সবাই কি এই সময় সবাই হচ্ছিলেন এই এনারা সবাই হচ্ছে জীব গোস্বামীর সমসাময়িক। এই সময় এই সমস্ত পণ্ডিতদের কারণে বা এই সমস্ত গোস্বামীদের কারণে তখন হচ্ছে ব্রজভূমিতে স্বর্ণ যুগ শুরু হয়েছিল। তারপর জীব গোস্বামী কি করলেন? জীব গোস্বামী হচ্ছে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী যখন স্নান করতেন, এমনকি স্নানের জলও সেই সময় তুলে দেওয়ার কর্মে লিপ্ত থাকতেন এবং তাদের হাত, তারপর বিভিন্ন মাসাজ করে দেওয়া, আশ্রম পরিষ্কার করা, বিগ্রহ বিগ্রহ অর্শিপ করা বা পূজা করা, রন্ধন করা এবং কারেক্টেড ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ যে সমস্ত গ্রন্থ তাঁরা রচনা করতেন, কোথাও যদি কোনো ত্রুটি যদি থাকতো, সেই সমস্ত ত্রুটিও কারেকশন বা সংশোধন করার কর্মে লিপ্ত ছিলেন এই জীব গোস্বামী। তারপর এক সময় কি জীব গোস্বামী যখন যখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তিরোভাব হয়ে গেছিলেন, তিনি রাজস্থানে চলে গিয়েছিলেন এবং রাজস্থানের রাজাদের আন্ডারে এই ভক্তি যে জীবন সেটা করছিলেন। সেই সময় গঙ্গা ও যমুনা নদী যে আমাদের যে প্রভাবিত হচ্ছে, আমরা কি জানি গঙ্গার মাহাত্ম্য যে প্রচুর, তিনি আবার এমন গ্লোরিফাই করলেন বা যমুনার সম্পর্কে এমন কিছু রচনা করলেন, যমুনার মাহাত্ম্য গঙ্গার থেকে অধিক এইরকম ভাবে তুলনা করলেন। কিভাবে করলেন? যে গঙ্গা কোথা থেকে সৃষ্টি হয়েছে? গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম থেকে সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে যমুনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি হচ্ছে কনসর্ট বা নিত্য যে লীলা, সেই লীলার হচ্ছে একটি সঙ্গী হচ্ছেন যমুনা। এইভাবে যমুনা দেবীর হচ্ছে মাহাত্ম্য ব্যাখ্যা করতে থাকেন। এছাড়াও জীব গোস্বামী যখন ছিলেন তখনকার সম্রাট ছিলেন মোগল। তখন মোগল শাসন ভারতবর্ষে চলছিল। সেই সময়ে মোগলদের প্রধান সম্রাট ছিলেন কেন? মোগলদের প্রধান সম্রাট আকবর ছিলেন। আকবর যে সম্রাট আকবর সেই সময় একটি ফরমান দিয়েছিল। সেই ফরমানে কি দিয়েছিল? যে সেই সময় কি হতো, বিভিন্ন মুসলমান রাজারা হিন্দুদের উপর অত্যাচার করত। তো এই জীব গোস্বামীকে ফরমান দিয়েছিল যে সেই সময় ব্রজের কোনো বৈষ্ণব বা ভক্তদের ওপর আক্রমণ করবে না। এইভাবে কি তার ফলে কি সেই সময় ব্রজেতে কোনো কোনো লিভিং বিং মানে কোনো জীব বা জন্তু কারোরই হত্যা সেই সময় হতো না। তারপর কি এই যে তারপর লোকনাথ, আমরা জানি লোকনাথ গোস্বামীর নাম আমরা শুনেছি, নরোত্তম দাস ঠাকুর, গোপাল ভট্ট গোস্বামী, শ্রীবাস আচার্য প্রভু, এনারা সবাই হচ্ছে জীব গোস্বামী বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। এইগুলো গ্রন্থে তারা
ভালো খুব শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করত। তো এখন আমরা যে জীব গোস্বামী বিভিন্ন যে সমস্ত ভক্তি শাস্ত্র রচনা করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা শ্রবণ করব। তিনি কি কি রচনা করেছিলেন? তিনি হরি নামামৃত ব্যাকরণ রচনা করেছিলেন, সূত্র মালিকা রচনা করেছিলেন, রসামৃত শেষ রচনা, গোপাল বিদুবলী, শ্রী মধু মহোৎসব, শ্রী সংকল্প কল্পবৃক্ষ, ব্রহ্ম সংহিতা টিকা, ভক্তি রসামৃত সিন্ধু টিকা, দুর্গম সঙ্গমী, উজ্জ্বল নীলমণি টিকা, লোচন রচনী, গোপাল চম্পু, সৎ সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ, প্রমত্ত সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ। তারপর শ্রীমদ ভগবত গীতা টিকা রচনা করেছিলেন কি নামে? কর্ম সন্দর্ভ নামে। ঠিক তেমনি শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের যে টিকা রচনা করেছিলেন তার নাম হচ্ছে লঘু বৈষ্ণব দশমী। তারপর সৎ সন্দর্ভ যে ছিলেন তার উপরেও টিকা লিখেছিলেন সর্ব সম্বদিনা। তারপর শ্রী সুখ বোধিনী, এটা কি নামে? গোপাল তপনী টিকা। পদ্ম পুরাণস্থ জগৎস্বর স্তোত্র টিকা। তারপর গায়ত্রী ব্যাখ্যা বিবৃতি, কমেন্ট্রি অন গায়ত্রী মন্ত্র, গায়ত্রী যে মন্ত্র আমরা জপ করে থাকি সেটির ওপরে ব্যাখ্যা তিনি করেছিলেন। তো সে কোথা থেকে সেই ব্যাখ্যা তুলে ধরেছিলেন? অগ্নি পুরাণে যে রয়েছিল সেটা। ঠিক রাধা কৃষ্ণ চরণ চন্দ্রিকা, ধাতু সন্দর্ভ এবং ভারত সূচক চম্পু, এত সমস্ত ভক্তি শাস্ত্র তিনি রচনা করেছিলেন তিনি যখন এই বসুন্ধরাতে লীলা করছিলেন। এখানে আমরা যে জীব গোস্বামী সম্পর্কে আমরা যা অনেক কিছু শ্রবণ করলাম। এখন আমরা বামন দেবের আবির্ভাব সম্পর্কে শ্রবণ করব। ঠিক আছে, এটা অনেকটা বড়। আর বামন দেবের আবির্ভাব, এগুলো ইংরেজিতে আছে তো, ইংরেজি থেকে বাংলা করা আছে। আজ আমরা বামন দেবের আবির্ভাব এবং তার লীলা সম্পর্কে শ্রবণ করব। কোথা থেকে শ্রবণ করব? শ্রীমদ ভাগবতমে অষ্টম অষ্টম কাণ্ড মানে অষ্টম স্কন্ধ থেকে আমরা শ্রবণ করবো। কথাটা চালিয়ে যাও তো, গরম লাগছে। এই চ্যাপ্টার প্রথমে কি আমরা কি শ্রবণ করব? বলি মহারাজ যে যজ্ঞ অনুষ্ঠান করেছিল সেই যজ্ঞতে ভগবান শ্রীকৃষ্ণ যে বামন রূপে কিভাবে গিয়েছিলেন এবং কিভাবে বলি মহারাজ তাকে রিসিভ করেছিলেন, অর্থাৎ কিভাবে তিনি আহ্বান করেছিলেন বলি মহারাজ, এবং কিভাবে হচ্ছে বামন মহারাজের যে 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 ইচ্ছা সেটি কিভাবে পূরণ করেছিলেন সেটি প্রথমে আমরা শ্রবণ করব। তো প্রথমে কি আমরা যে বামন দেব যে আবির্ভূত হয়েছিলেন সেটা সম্পর্কে আমরা জানবো। বামন দেব হচ্ছে অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। অদিতি এবং কশ্যপ ঋষি রয়েছেন, এনাদের হচ্ছে পুত্র রূপে বামন দেব আবির্ভূত হয়েছিলেন। বামন দেব যখন আবির্ভাব হয়েছিলেন তখন তার হাতে কি কি ছিলেন? প্রথমে হচ্ছে স্বয়ং বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন। তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এগুলি ছিল। ঠিক আছে, তার প্রথম যখন আবির্ভূত হয়েছিল তার দেহের বর্ণ ছিল ব্ল্যাকিশ, অর্থাৎ শ্যাম বর্ণ ছিল, এবং পরনে কি ছিল? ইয়েলো গার্মেন্ট, অর্থাৎ হলুদ বস্ত্র বা পীত বস্ত্র তিনি পরিধান করেছিলেন। এবং যেই সময় আবির্ভূত হয়েছিলেন সেই সময় শ্রাবণ দ্বাদশী, এই যে শ্রাবণ মাসের দ্বাদশী তিথি, এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। এবং অভিজিৎ স্টার অ্যারাইজেন মানে অভিজিৎ যে নক্ষত্র সেটি উত্থিত হয়েছিল। এই ভগবান শ্রীকৃষ্ণ যখন যে বামন রূপে আবির্ভূত হয়েছিলেন তখন কি সমস্ত দেব দেবী বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব অত্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন। এবং কি সকলে যখন খুশি হয়ে গিয়েছিল, খুশিকে কি হিসাবে বলা হয়? বিজয়।
সেই জন্য এই তিথিকে বলা হয় কি বিজয়া দ্বাদশী তিথি। তো বিজয়া দ্বাদশী তিথি কেন বলা হয় সেটিও আমরা জানতে পারলাম বামনদেবের আবির্ভাব সম্পর্কে যখন জানা প্রশ্ন। তাহলে কি আমরা প্রথমে বললাম কি কশ্যপ মুনি ও অদিতি পুত্র হিসাবে বামনদেব আবির্ভূত হয়েছিলেন। তিনি বামন কেন? তিনি হচ্ছে ক্ষুদ্র বা ড্রাফট রূপে আবির্ভূত হয়েছিলেন, মানে অতি ক্ষুদ্র আকারে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি বামন নামে পরিচিত। তারপর যখন বামনদেব আবির্ভূত হয়েছিলেন তখন সূর্য দেবতা, তারপর বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি দেবী এবং আরো বিভিন্ন দেবদেবীরা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তানাকে আশীর্বাদ করার জন্য এসেছিলেন, এবং কি বিভিন্ন সপ্ত ঋষি তানারাও সেই সময় এসেছিলেন। তো বামনদেব তারপরে কি আবির্ভূত হলেন আমরা শুনলাম। এরপর হচ্ছে বামনদেব যখন বলি মহারাজ নর্মদা নদীর তীরে যজ্ঞ করছিলেন, নর্মদা নদীর তীরে কোথায়? ভৃগু কচ্ছ নামক স্থানে যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞ স্থানে বামনদেব গিয়েছিলেন। গিয়ে কি হিসাবে গিয়েছিলেন? একটা বামন মানে ক্ষুদ্র রূপে গিয়েছিলেন, ক্ষুদ্র ব্রাহ্মণ সন্তান রূপে গিয়েছিলেন। তার হাতে কি ছিল? মুঞ্জস্ত্র মানে খড় ছিল। আপার গার্মেন্ট মানে উপর যে পোশাক সেটি হচ্ছে ডিয়ার স্কিন অর্থাৎ হরিণের চামড়া দিয়ে তৈরি একটি পোশাক, এবং সেক্রেট থ্রেড মানে পবিত্র উপবীত ছিল, এবং দণ্ড একটি লাঠি ছিল তার হাতে। এছাড়া কি একটি ওয়াটার বোট কুমন্ডল অর্থাৎ কুমন্ডল যে রয়েছে সেটি নিয়ে বামনদেব বলি মহারাজের যজ্ঞস্থানে গেল। এবং যখনই সেখানে গিয়ে উপস্থিত হলো বামনদেবের শরীর থেকে কি দিব্য ছটা নির্গত হচ্ছিল। এই যে দিব্য ছটা দেখে সমস্ত সেখানকার যে ব্রাহ্মণগণ ছিল অবাক হয়ে গিয়েছিল, এত সুন্দর বালক কোথা থেকে এসে উপস্থিত হলো। সবাই অবাক হয়ে গিয়ে বামন মহারাজের দিকে দেখছিল এবং তাকে সম্মান প্রদর্শিত করার জন্য সবাই উঠে দাঁড়ালো। এবং সেই সময় কি বলি মহারাজ হচ্ছে যেহেতু যজ্ঞ করছে তিনি ওখানকার প্রধান, তিনিও হচ্ছে দ্রুত উঠে গিয়ে বামন মহারাজকে অ্যাকসেপ্ট করলো, মানে স্তুতি করলো বা প্রণাম করে তাকে বসবার জন্য স্থান দিলেন। এরপর আমরা যে বামনদেব যে লীলা করেছিলেন সেগুলো কি কি? প্রথমে সেখানে গিয়ে বলি মহারাজের কাছে যে যজ্ঞ করছিল সেখানে কি বলি মহারাজকে তিনটে স্টেপ মানে তিন পায়ে পাদতে যতটা এরিয়া দখল হবে সেটি চাওয়ার যে লীলা সেটি করবে। তারপরে হচ্ছে কি বলি মহারাজ সেই প্রস্তাবে কিভাবে নিল, শুক্রাচার্য অর্থাৎ বলি মহারাজের গুরুদেব কিভাবে বলি মহারাজকে বোঝানোর চেষ্টা করলো সেটি আমরা শ্রবণ করব। প্রথমে কি বামনদেব হচ্ছে বলি মহারাজের যজ্ঞস্থানে গেল এবং বলি মহারাজ তাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে আপ্যায়ন করলো। এবং বামনদেব হচ্ছে, এখন আমরা জানবো বলি মহারাজ কে ছিলেন। বলি মহারাজ হচ্ছেন যে প্রহ্লাদ মহারাজ, তার প্রহ্লাদ মহারাজের নাতি ছিলেন বলি মহারাজ। আর প্রহ্লাদ মহারাজ আবার তিনি কে ছিলেন? হিরণ্যকশিপু বা হিরণ্যাক্ষ এনাদের বংশধর। হিরণ্যকশিপু পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ এবং তার নাতি হচ্ছেন কে? বলি মহারাজ। এই যে বলি মহারাজ। তারপরে অঞ্চলে বলি মহারাজ, তারপরে কি বলি মহারাজ যখন বামন রূপে এসেছিলেন তখন তিনি মনে মনে বুঝতে পেরে গিয়েছিলেন যে বামন যে এসেছেন উনি আসলে বিষ্ণুরই একটি অবতার। এটি বলি মহারাজ প্রথমেই যখনই দর্শন করেছিলেন তখনই বুঝতে পেরে গিয়েছিলেন, কারণ বলি মহারাজ ছিলেন অত্যন্ত পণ্ডিত, শাস্ত্রজ্ঞ ছিলেন। তো তারপরে যখন বুঝতে পেরে গিয়েছিলেন এবং
বিষ্ণু যে বামন রূপে এসেছিলেন, কি কেন এসেছিলেন সেটিও আন্দাজে সেটিও পূর্বেই বুঝতে পেরে গিয়েছিল। তারপর যেমন বলে প্রথমে হচ্ছে কি, যখনই আসেন তিনি বলি মহারাজ বামন দেবকে সন্তুষ্ট করার জন্য কি বলছিলেন, আপনি কিসে সন্তুষ্ট হবেন এইরকম। তখন কি বললেন, আমার ত্রিপাদ ভূমি চাই, ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। তখন কি শুক্রাচার্য তখন যখন এটি শ্রবণ করলো, তখন বলি মহারাজকে বিভিন্ন রকম ভাবে বোঝালো যে কি আহ, যখন বামন মহারাজ যে চেয়েছিলেন যে ত্রিপাদ ভূমি আমার দরকার, তখন কি তখন যা এটা চেয়েছিলেন তখন তৎক্ষণাৎ হচ্ছে বলি মহারাজ রাজি হয়ে গেছিলেন। কিন্তু বলি মহারাজের গুরুদেব পাশ থেকে তখন বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু, তিনি হচ্ছেন এই ত্রিপাদের মাধ্যমে যা কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে নেবে। তো শুক্রাচার্য কি করলেন, বলি মহারাজকে বোঝালেন যে তিনি যে প্রমিস বা প্রতিজ্ঞা করেছেন যে বামন দেবের কাছে, সেটি ফিরিয়ে নিতে, যে তিনি বামন দেবকে তার ত্রিপাদ ভূমি দেবে না, এরকম তিনি বললেন। তো কোন কোন কারণে, যে কেউ কেউ যদি প্রতিজ্ঞা করে থাকে, কোন কোন কারণে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেও অপরাধ হবে না সেটি তুলে ধরলেন। মানে কাউকে যদি হত্যা করতে যায়, কেউ যদি হত্যা করতে আসে, সেই সময় যদি প্রতিজ্ঞা করে থাকে বা কোনো মিথ্যা কথা বলে, সেই সময় চলে না। কাকে জোকিং, জোকিং মানে হচ্ছে মজা করার সময় যদি কোনো প্রতিজ্ঞা করে থাকে সেই সময়। তারপরে কোনো বিপদের সময়, কোনো হচ্ছে সামাজিক কর্ম বা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি বা ভালো কর্মের ক্ষেত্রে কেউ যদি ভালো কর্ম করতে চায়, এইরকম সংস্থায় কেউ যদি কোনো প্রতিজ্ঞা করে থাকে পূর্বে, সে প্রতিজ্ঞা যদি পূরণ না করে কোনো অপরাধ হয় না। এই রকম ভাবে তত্ত্বগত ভাবে শুক্রাচার্য হচ্ছে বোঝানোর চেষ্টা করলো বলি মহারাজকে। কিন্তু বলি মহারাজ সেই সমস্ত কিছুই কোনো কিছুরই কান দিল না। তিনি তার যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা পূরণ করার জন্য তৎপর হলেন। তারপরে কি এই বিভিন্ন রকমের উপদেশ তো বলি মহারাজ শুনলেন, শুনে মনে মনে ভাবছে কিন্তু কিছু বলল না। তিনি একমাত্র তার যে প্রতিজ্ঞা, সে প্রতিজ্ঞা পূরণ করাই হচ্ছে প্রধান ধর্ম, সেটি তার উপরে জোর দিলেন। কারণ তিনি কি সেই প্রতিজ্ঞা কাকে দিয়েছেন, একজন ব্রহ্মচারীকে। কারণ যে বামন দেব তিনি ব্রহ্মচারী রূপে এসেছিলেন, তো ব্রহ্মচারীকে যেহেতু প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা কখনোই নষ্ট করবে না বা ভাঙবে না, সেটি দৃঢ় প্রতিজ্ঞ ভক্ত হলো। কারণ তিনি কি মনে করলেন, প্রতিজ্ঞা যে ভঙ্গ যদি করা হয় সেটি হচ্ছে এক রকমের সিনফুল অ্যাক্টিভিটি বা পাপ কর্ম। তারপরে কি প্রথম প্রথম পদ ভগবান শ্রীকৃষ্ণ রাখলেন। তার মাধ্যমে এই যে মাদার আর্থ, অর্থাৎ সমস্ত পৃথিবী থেকে শুরু করে সমস্ত কিছু প্রথম পাদভূমিতে দখল করে নিল। তারপর কি তার বলি মহারাজের যে সমস্ত কিংডম বা সাম্রাজ্য ছিল, প্রথম পাদভূমিতে প্রথম যে রাখলেন সেটার মাধ্যমে সমস্ত কিছু হলো। তারপর দ্বিতীয় পাদাতে হচ্ছে সমস্ত স্বর্গলোক থেকে শুরু করে যা কিছু রয়েছে সমস্ত কিছু দখল করে নিল। অর্থাৎ প্রথম যে ভগবান বামন দেব যে পাহাড় রেখেছিলেন তাতে সমস্ত কিছু হয়ে গেছিল, এবং তৃতীয় যে পদ সেটা রাখার কোনো স্থান রইল না। তখন এমত অবস্থায় কি হলো, এমত অবস্থায় হচ্ছে বলি মহারাজ অত্যন্ত আশঙ্কিত হয়ে গেল যে তৃতীয় যে বামন দেব যে তৃতীয় চরণ যে রাখবে তৃতীয়বার, সেটি কোথায় দেবে, এইরকম ভাবে খুব চিন্তাগ্রস্ত হয়ে গেল। ঠিক সেই সময় কি বামন দেব বলি মহারাজকে বললেন যে দুটি প্রথম দুটি পদ চরণ মানে পাবো না, কি বলে, প্রথম প্রথম দুটি পাদভূমিতে যে সমস্ত কিছু যেহেতু দখল হয়ে গেছে, তৃতীয়টা রাখার একটি স্থান বলে দিতে, যে কোথায় রাখবে, এরকম প্রশ্ন করলো। তারপরে কি যেহেতু তৃতীয় স্থান রাখার
কোনো স্থান নেই, তাহলে কি বলি মহারাজ যে প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞা কি ভঙ্গ হয়ে যাবে, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। তখন তখন হচ্ছে কি তখন হচ্ছে বলি মহারাজ অত্যন্ত এবং নম্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের বা বামন দেবের worship বা পূজা করতে লাগলো। এবং তৃতীয় যে পা রাখার স্থান তখন তার মাথায় আসলো যে তৃতীয় যে চরণ রাখবে সেটা তার মস্তকে রাখবে। তো সেই অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলি মহারাজের মস্তকে তৃতীয় চরণটি রাখলো। এবার এইভাবে বলি মহারাজকে বামন দেব রূপে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেন। তারপর কি যখন হচ্ছে তৃতীয় চরণ রাখলেন সেই সময় হচ্ছে গরুর দেব আসলেন। গরুর দেব রাখার পূর্বে গরুর দেব এসে কি করলেন, তৎক্ষণাৎ হচ্ছে বলি মহারাজকে বরুণ দেবের যে রোপ বা দড়ি সেটা দিয়ে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পর কি হচ্ছে, তারপরে সেই স্থান থেকে বলি মহারাজের মাথায় যখন পাটি রাখলেন, বলি মহারাজ তৎক্ষণাৎ হচ্ছে সুতল, যে তলায় যে সাতটি রয়েছে সেই সাতটির মধ্যে একটি হচ্ছে সুতল, সেই সুতলে প্রবেশ করলেন বলি মহারাজ। এই সুতল আবার কি, এই সুতল হচ্ছে যে স্বর্গ রয়েছে তার চেয়ে হচ্ছে অত্যন্ত সুন্দর স্থান হচ্ছে সুতল, যেটি ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছিলেন, সেই সুতলে প্রবেশ করালেন। এভাবে কি আমরা দেখতে পাই যে এটা দেখে কি মনে হবে যে বলি মহারাজকে বামন দেব হচ্ছে শাস্তি দিচ্ছেন, কিন্তু না, এটি আচার্যগণ ঠিক তার বিপরীত ব্যাখ্যা করেছেন। সেটি কি, এটির মাধ্যমে হচ্ছে বলি মহারাজকে আশীর্বাদই প্রদান করছেন। কিভাবে আশীর্বাদ প্রদান করছেন, বলি মহারাজের হচ্ছে সুতলে তো পাঠিয়ে দিলেন, সেইখানে দ্বার রক্ষী হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই সেখানে রইলেন। মানে সুতলে যে বলি মহারাজ যে রাজত্ব করবে সেই স্থানে হচ্ছে দ্বার রক্ষক হিসাবে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে রইলেন। এবং বলি মহারাজের আরেকটি গুণ এই যে লীলার মাধ্যমে পরিষ্কার হলো, সেটি হচ্ছে ট্রুথফুলনেস বা সত্যবাদিতা। বলি মহারাজ যেটি বললেন যে তার কথা সত্য প্রমাণের জন্য যতই সংকট এসে উপস্থিত হোক না কেন, যতই সবকিছু হারিয়ে যাবে, তাও তার যে সত্যবাদিতা, যে কথা বলেছে সেই কথা পূরণে সম্পূর্ণ চেষ্টা করলেন বলি মহারাজ। এটার মাধ্যমে কি বলি মহারাজের যে মাহাত্ম্য বা গুরুত্ব সর্বলোকে বিস্তৃত হলো। এবং কি ট্রুথফুলনেস এবং কি বলি যেমন প্রহ্লাদ মহারাজের যেমন অত্যন্ত ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি রয়েছে সেটি অত্যন্ত বেশি, ঠিক তেমনই হচ্ছে বলি মহারাজেরও ঠিক একই রকম ভাবে ডিভোশনাল সার্ভিস বলি মহারাজের অত্যন্ত দৃঢ়। এবং কি এইভাবে কি প্রহ্লাদ মহারাজ আসলে ডিসকাস করতে পারছেন না, এইভাবে বলি মহারাজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বামন রূপে এই সুন্দর লীলা করেছিলেন। আজকে এখানেই ভগবত পাঠে বা বলে যে বামন দেবের আবির্ভাব তিথি এবং তার লীলার বিশ্রাম এখানে বিশ্রাম। হরি হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম মধুসূদন গিরিধারী গোপীনাথ নমামি, কৃষ্ণ নিত্যানন্দ প্রিয় বৈষ্ণব হরি বল বৈষ্ণব ভাগবত গীতা, সনাতন ভট্ট রঘুনাথ
जय जय गोपाल दास रघुनाथ श्रीचरण गोसाई करि शरण बंदन যাহা হইতে কৃষ্ণ নাম পবিত্র পুরাণ এই ছয় কথাই তার মই পাগার তা সবার পদরে আমার পঞ্চকার হের চরণ সেবি ভক্ত শনিবার জনমে জনমে হরি অভিলাষ ছয় কথাই যাবে তবে পাইবার রাধা কৃষ্ণ চলিলা করিলা প্রচার আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায়ামন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল जय श्री निताय गौर चंद हरि हरि जय श्री श्री गुरु गौरांग कंधार बुधा गिरिधार जीव की जय जय सपरगत श्री श्री गुरु गौरांग बड़ौदा राधा गोपीनाथ गिरिधार जीव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज की जय जय गुरु परंपरा की जय वृंदा देवी तुलसी महारानी की जय शुभ विजया द्वादश तिथि की जय बामन देव शुभ आविर्भाव तिथि की जय शिल जीव गोस्वामी आविर्भाव गोस्वामी वादेर आविर्भाव तिथि की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।